বাংলাদেশ বনাম পাকিস্তান টি-20 সিরিজে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট টিম। কিন্তু কেন এবার বাবর আজম নেই, রিজওয়ানও নেই বোলিং আক্রমণে অন্যতম ভরসা শাহিন শাহ আফ্রিদিও। পাকিস্তানের নতুন স্কোয়াডে কারা রয়েছেন, কিভাবে দেখছেন আপনি এই দলকে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য সালমান আলীকে আঘাকে অধিনায়ক বানিয়েছে আর সহ অধিনায়ক করেছে শাদাব খানকে। কিন্তু বাবর আজম, রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি এই তিন তারকা খেলোয়াড়কে বাদ দিয়েছে তারা। হয়তো ফর্ম বা রেস্টের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে চিন্তার কিছু নেই, নতুন মুখ নিয়ে হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেখুন নতুন মুখ কারা দলে অন্তর্ভুক্ত হয়েছে। সাহেবজাদা ফারহান, যার নামেই এখন টি-20তে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রয়েছে। এরপরে অবস্থানে রয়েছেন সায়েম আইয়ুব, ইনজুরি কাটিয়ে ফিরেছেন জোরে সোরে। এরপরে অবস্থানে রয়েছেন ফখর জামান, যিনি পিএসএল এ রয়েছেন দারুণ ফর্মে। আরও রয়েছেন দলে নাসিম শাহ, হাসান আলী সহ পাকিস্তানের পেস আক্রমণে আরও অনেক ভয়ঙ্কর নাম। অন্যদিকে বাংলাদেশ দলও প্রস্তুত। লিটনের নেতৃত্বে নতুন দল নিয়ে পাকিস্তানে যাবে বাংলাদেশ। লিটনের সঙ্গে আরও রয়েছেন তানজিম হাসান সাকিব, এছাড়াও রয়েছেন নাহিদ রানা ও সহ আরব আমিরাতের সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পুরা টিমে রয়েছেন পাকিস্তান সিরিজে যাওয়ার জন্য। এই সিরিজের সবচেয়ে বড় নেতৃত্ব হচ্ছে শাদাব খানের। এর নেতৃত্বে পাকিস্তানের নতুন জেনারেশন তৈরি হবে। এছাড়াও ফখর জামানের বিপক্ষে বাংলাদেশি স্পিনাররা কেমন করে সেটাই এখন দেখার বিষয়। এছাড়াও রয়েছে নাসিম শাহ বনাম লিটন দাসের স্পিড বনাম টেকনিক। এছাড়াও রয়েছে নতুন অনেক চমক এই সিরিজে। সিরিজ শুরু হবে 27 মে। আপনি কাকে সাপোর্ট করছেন, পাকিস্তান নাকি বাংলাদেশ? কমেন্টে জানান, লাইক করুন, শেয়ার করুন। আর ক্রিকেটের এমন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।